শোনেন ভাই, ৭১-এ বাবা দেশ স্বাধীন করছে, আর আমি 5ই আগস্ট কত কষ্ট করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আর নির্বাচনের পরে একদল দাড়ি টুপি মোল্লারা দেশটাকে বাজ্যে পুড়িয়ে খাইতে আছে। এই বট বাহিনী, রাজাকার বাহিনী। ওই দেখো, ওই রাজাকার যায়, এদিকে আসতেছে। আল্লাহ আল্লাহ, ওরা বড় রাজাকার, যুদ্ধ অপরাধী। কিরে, এদিকে আইতেছে, মুই এখনো দৌড় দিই না, ওরে বাবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? Oh my god. ভালো আছি। ওই লোকটা আমার দিকে দৌড় দিল কেন? ও দৌড়তেছে, আপনি আওয়ার আগে বলছে ওই রাজাকার যায়। ও কেমনে বলছে, আপনি একটু দেখান দিহি। ওই রাজাকার যায়। কেমনে দেখাইছে? এরকম একটা আঙ্গুল ওই দিকে দিয়েছেন, আর 4টে আঙ্গুল যে আপনাদের দিকে ফিটে রয়েছে, সেটা কি দেখছেন? এই দেখেন, এই। এখন রাজাকার কেডা বলেন তো? আপনারাই তো বড় রাজাকার, আর মানুষেরে বলেন রাজাকার। Oh my god. এখন কিছু মনে না করলে শোনেন, ও কার ছেলে, ও কেডা, আমি তাও জানি। ওর বাবা একজন স্কুল মাস্টার ছিল। সে ওই দাড়ি টুপি লোক দেখলেই হ্যাঁ চুলকানি দিকে, হ্যাঁ রে রাজাকার, এটা সেটা উপযোগী। আপনি তো তারই ছেলে, আপনার ঘরে দ্বারে ছিল প্রাইমারি স্কুল, সারা বছর তো স্কুলেই যান নাই। একদিন স্কুলে গেলে 5 জন লাগে বাজাইছেন মারামারি করে কী করতেন? স্কুল ছুটি হওয়ার আগে আপনি আই আপনার ঘরের লাগে আম গাছ আছে, আম গাছ উঠিয়ে বই রয়েছেন। যখনই কেউ নিজ যায় দেখেছে, এই হ্যার মাথা ভাবছি যে ছোটো কালো হয়ে গেছে, বড় হইলে মনে হয় ভাবছি ভালো হয়ে যাবে, কিন্তু কই, আপনি তো ভালো হন না। তবে ভালো হয়ে যান, আল্লাহ আপনার হেদায়েত করুক, যাতে মানুষের বদনাম দুর্নাম না করেন।